হে গাইস, গুড মর্নিং। কি খবর সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই চ্যানেলে অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড দেওয়া হইতেছে না, বিকজ আমি টপিক খুঁজে পাইতেছিলাম না যে কোন টপিক উপরে ভিডিও আপলোড দেওয়া যায়, কি নিয়ে ভিডিও বানাবো। তো অনেক দিন পরে ফাইনালি আজকে একটা প্ল্যান করলাম, আর সেই প্ল্যানটাকে টপিক বানিয়ে আজকে এই ভিডিওটা বানাইতেছি। তো কোন টপিক কী নিয়ে ভিডিও করতেছি অবশ্যই সব কিছু শেষের দিকে জানতে পারবেন। তো তার আগে আমি একটা কথা বলে দিই যে আমাদের এই বাড়িতে আমার জন্মের পর থেকে কোনো বাইক সাইক কেনা হয় নাই। তো আজকে আমরা একটা বাইক কিনতে যাব, জীবনের প্রথমবারের মতো আর কি। আজকে একটা বাইক কিনবো, তো খুবই এক্সাইটেড। যাওয়ার সময় হলো 8টা, সাড়ে 8টার দিকে আমরা বাড়ি থেকে বেরোবো। আমার সাথে যাবে আমার একটা ছোটো ভাই, যার নাম রুবুল। তো আমরা দুই ভাই মিলে যাব। আর আমি আমরা নলবাড়ি যাব। তো নলবাড়িতে আমাদের আরেকজন বন্ধু আছে, সেখান থেকে আমাদের সাথে অ্যাড হবে। তো 3 জনে মিলে বাইক দেখবো, কিনবো। যদি পছন্দ হয় মিলে আর কি, তাহলে কিনবো আর কি। কিনে বাড়িতে ফাইনালি নিয়ে আসবো। তো বাইকের কাজটা আজকে সেরেই ফেলবো বলে ভাবতেছি। এখন 7:30টার মতো বাজে, 8:30, সাড়ে 8টার দিকে আমরা বাড়ি থেকে বেরোবো। তো রুবুল আছে আমাদের নানিদের বাড়িতে, সেখান থেকে যাবে, আর আমি আমাদের বাড়ি থেকে। তো দেখি আজকে কি নাস্তা বানাইছে। নাস্তা করে তারপরে আমরা বেরোবো হচ্ছে নলবাড়ির উদ্দেশ্যে। তো এই যে দেখেন, আমাদের এটা হচ্ছে ছোটো মোটো রান্নাঘর। আর এই যে এদিকে আছে রুটি কিছু একটা ভাজি বানাইছে, ভাজা। আর এই যে এদিকে আছে 2টা কলা। তো গাইজ সময় 8টা 10 হয়ে গেছে, আর রুবুল হয়তো বাড়ি থেকে বেরিয়ে গেছে। তো আমি এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো চলুন যাওয়া যাক। তো গাইজ আমরা বাসে উঠে পড়লাম। এই যে দেখুন বাসের ভিতরের অবস্থা, বাস পুরো একদম খালি। তো রুবুল আছে আমার পাশে। তো বাসে উঠে বসে পর্যন্ত যাবো, সেখান থেকে এগিয়ে নিয়ে যাবো। ঘুরো গাড়ি ঘুরো। তো গাইজ আমরা এখন আছি নলবাড়ির কোনো একটা ব্রিজের উপরে। এই যে ব্রিজের ভিউটা দেখেন, নতুন ব্রিজটা হয়েছে খুবই। এখান থেকে নিচে দিয়ে আছে আবার রেল লাইন, দেখতে ভিউটা খুব সুন্দর আছে আর কি। আর আমরা যেই কাজে আসছিলাম নলবাড়ি বাইক নেওয়ার জন্য, বাইক ফাইনালি কিনে ফেলছি 2জনে মিলে। এই যে দেখেন একজন, আর এই যে আমার বাইক। আমাদের সাথে আরো একজন ছিল, তার নাম হচ্ছে ভাইটি, আমার একজন নলবাড়ির বন্ধু। আমার বন্ধু। তো 3জনে দেওয়া হোনা করে বাইকটা কিনছি। আর বাইকটা সেকেন্ড হ্যান্ড নিছি, বিকজ মানি একটু শর্ট ছিল, তাই সেকেন্ড হ্যান্ড নিছি। বাইকটা কন্ডিশন ভালো, কম দামে পাইছি, তো নিয়ে নিলাম। গাইজ বাইকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন বাইকটা। তো এখন হচ্ছে আমরা সকালে 8টা, সাড়ে 8টার দিকে বাড়ি থেকে বার হয়েছিল। আমার এখন সময় হইতেছে আপনার 3:20 PM এর মতো। তো দিনটা আজকে এই বাইকের পাশেই গেল আর কি। তো বাড়িতে যাই, খাওয়া দাওয়া করলাম বন্ধুদের বাড়িতেই। তো বাড়িতে যাই, গিয়ে আবার দেখা হবে। বাড়িতে গিয়ে আবার দেখা হবে। তো গাইজ ফাইনালি আমরা বাড়ি এসে পৌঁছে গেলাম। আর এই যে দেখেন আমাদের বাইক। তো গাইজ কত মানুষে কত কিছু কয়, বাইক লইস না, এটা দাম বেশি হয়েছে, এটা কত কিছু। কিন্তু বর্তমান সময়টা যে স্বপ্ন পূরণ করার সময়, আমার স্বপ্ন আমি পূরণ করে ফেললাম। মানুষে কেডা কি কইতেছে আমি তো এগুলো ভাবি না। তো এই যে বাইক কিনে ফেলছি আমরা, জাস্ট কতক্ষণ আগে আর কি বাড়ি এসে পৌঁছেছি। আর যখন নলবাড়িতে ছিলাম, নলবাড়ি থেকে বাড়ি এসে পৌঁছাইতে মাত্র 35 মিনিটের মতো সময় লাগছে।
আর ডিলারে বাইক কেনার সময় ভিডিও করে আপনাদেরকে দেখাইতে পারলাম না, তার জন্য দুঃখিত। কারণ বাইকটা আমরা নিতে পারবো কিনা কারণ আমরা নিজেরই গ্যারান্টি ছিল না। আজকে বাইকটা নেওয়া হবে কিনা তার নিয়ে একটু কনফিউজ ছিলাম, তো ভিডিও করতে পারি নাই। তো কমেন্ট করে জানাবেন বাইকটা কেমন হলো, আর ভিডিওটা লাইক করে দিবেন।